এই যে আপনার অ্যাক্রিলামাইড একটা তৈরি হচ্ছে, সেটা হলো আমরা মহিলারা অনেকে বুঝি না যে আপনারা যে ধরেন রেগুলার এই হয়তো পেঁয়াজ ও বেগুনি ভেজেছেন, সেটা তো প্রথম অন্যায় করেছেনই। প্রথম অন্যায় হচ্ছে আপনি সয়াবিন তেলে ভেজেছেন, এটা হচ্ছে প্রথম অপরাধ। এখন আপনি কি করছেন, সয়াবিন তেলে ডুবো তেলে ভেজেছেন, এটা হলো দ্বিতীয় অপরাধ। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে ভাইজা এই যে পুষ্টিটা সব দিছেন শেষ করে, এটা হলো তৃতীয় অপরাধ। তারপরে আপনি কি করছেন, এই তেল আবার জমায় রেখে দিয়েছেন, এই তেল দিয়ে আবার তরকারি রেঁধে দিয়েছেন আপনার হাজব্যান্ড, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। মানে এটা হলো অ্যাক্রিলামাইড, রিপিটেড হিট। তা আপনি এক অন্যায় দিয়ে তো শেষ করতেছেন আপনার পরিবারকে ধ্বংস করার ক্ষেত্রে। দেখেন আপনি না জেনে ভূমিকা পালন করতেছেন। বেশিরভাগ কিন্তু মানুষ খাওয়ার কারণে রুগী হয় 80-85 ভাগ। তাহলে যারা রান্না করে আর যারা বাজার করে হেরাই তো আপনার রুগী বানায়। আর যারা জোর করে খাওয়ায় আর যারা হাদিস খায় একবেলা খাইলে কিছু হবে না, এটা কোন কোরআন হাদিসে আছে? আমি তো কোথাও পড়িনি। আমি পড়ছি যে একবেলা খাইতে বলছে, এরকম যে বারবার খাও না, একবেলা বা 2 বেলায় খাও, অতিরিক্ত খেও না। কিন্তু একবেলা খাইলে কিছু হবে না, মানে এটা তো আমি কোথাও পাইনি। তো এই একবেলা বলে বলে সে বারবার খাইতেছে, খেয়ে খেয়ে সে আবার এই যে সে টাকা বাঁচাইতে যায় ওই তেল, পোড়া তেল রে আবার দিয়ে তেলে রান্না করে। এটা হচ্ছে অ্যাক্রিলামাইড। আর যারা বাজারে গিয়ে এগুলো খায়, ওই ধরেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই খাইলেন, তো ওই যে তেল তো সারাদিন জ্বলে, জন্ম থেকে জ্বলছি, ওটা তো জ্বলতেই আছে। আর ওর মধ্যে চুবায় উড়ায় আবার দেয়, আবার উড়ায়, তারপরে পরের দিন নতুন তেল এনে ওর মধ্যে ঢেলে দেয়, তো পুরানটা দেখা গেল চলতেই আছে। তাহলে আপনি কি খাইতেছেন বলেন তো? প্রথমে তো সয়াবিন নিজে একটা বিষ, তারপর সেটারে পোড়াইয়া করলেন অ্যাক্রিলামাইড, রিপিটেড হিট, সারাদিন জ্বালাইলেন, এরপর আর থাকলো কি? তা আপনি পুরো যে খাবারটা খাচ্ছেন কচকচ করে, মচমচ করে, রসনা বিলাস করে, সেটা আসলে আপনি আপনার মৃত্যুর পরোয়ানা। অর্থাৎ আপনি আপনার বুক ফাড়ার জন্য নিজেই আপনি চেষ্টা করে যাচ্ছেন যে কবে বুকটা ফাটতে পারবো, এত খাইতেছি, এখনও আমার ব্লক হইলো না কেন, এখনও রিং পরাইলাম না, পাশের বাড়ির উনি পরাই ফেলছে, আমি এখনও পরাইতে পারি নাই, আমি কবে পাবো? হ্যাঁ, তো এইভাবে সে আরও চেষ্টা করে, তো একসময় পাবে আর কি। তো অস্থির হয়ে যায় মানুষ, রুগী আনো হয় নাই কেন? হ্যাঁ, তো দেখা যায় তাদের খাওয়া দাওয়া দেখলে মনে অস্থির হয়ে গেছে, যে দাওয়াতে গেলে খাওয়া নিয়ে যেমন অস্থিরতা করে, মনে হয় যে এরা রুগী হওয়ার জন্য এত তাড়াহুড়া আসে। হ্যাঁ, তো এরপর লাস্টে কিন্তু যখন তাকে বলে যে এবার রিং পরাতে হবে, তখন দেখি যে আবার মন খারাপ করে। আমি বুঝলাম না, এত চেষ্টা করলো বেচারা রুগী হওয়ার জন্য, এখন কেন মন খারাপ করে? এটা দেখে তো আমারও মনটা খারাপ হয়ে যায় যে বেচারা এত চেষ্টা করলো, এত অলসতা করলো, বিলাসিতা করলো, এত রাগলো, এত দুশ্চিন্তা করলো, এত জম্মের খাওয়া খাইলো, এবং সে কি আশা করে এটা দিয়ে কি হবে? ভালো কিছু? আপনারা বলেন না যে আপনি যে এই যে অনিয়মগুলো করছেন, এটার বিনিময়ে আপনারা কি আশা করেন বলেন তো? ধরেন একটা লোক, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, তার খেয়াল খুশি মতো চলে, বিভিন্ন অন্যায় কাজ করে, মানুষের বিভিন্ন রকম কষ্ট দিয়ে কথা বলে, গালাগালি করে, ফেসবুকে আইসা গালাগালি করা তার একটা প্রধান কাজ, দায়িত্ব মনে করে। তো এই ধরনের লোক, তার পরিণতি কি বলে আপনারা ভাবেন? সে যদি এখন মারা যায় কি হবে? কি হবে বলে আপনারা মনে করেন? আর আপনারা এই যে যা মন চায় খাচ্ছেন, অলসতা করছেন, রাত জাগছেন, বিলাসিতা করছেন, নিজের যত্ন নিচ্ছেন না, হ্যাঁ, কোনো ব্যায়ামের সময় নেই, আপনার ঘুমের সময় নেই, নিজের জন্য কোনো টাইম নেই, আপনাদের পরিণতি কি হবে বলে আপনারা ভাবছেন? বা আপনি 3-4টা ওষুধ খাচ্ছেন বা 8-10টা ওষুধ খাচ্ছেন, এভাবে চলছেন, তা আপনি কোথায় গিয়ে ঠেকবেন? আপনার ওষুধটা কি শেষ হবে নাকি বাড়বে? বলেন তো, ওষুধ বাড়বে নাকি শেষ হবে? এই ওষুধ আপনাকে কোথায় নিয়ে যাবে? কত দূর? অপারেশনের পরে কোথায়? আইসিইউ। তারপরে আপনি কি লাস্ট পর্যন্ত কতগুলো ওষুধে যাবেন? আপনার শক্তি কি কমছে না বাড়ছে দিন দিন? আপনি ভাবেন, আপনি এইভাবে চললে কি আপনার শক্তি বেড়ে যাবে? আপনার ওজন 100 কেজি হলে শক্তি বেড়ে যাবে, তাই না? নাকি হাঁটার যোগ্যতাও হারাবেন? কি হবে? আপনাদের ভিতরে এই ভাবনাগুলো কাজ করে না কেন? আপনারা মানুষের কথা বিশ্বাস করেন, মানুষ কি বলে এটা ভাবেন। আপনার কি আল্লাহ তাআলা একদম বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় নাই যে একটা মানুষ রেগুলার ব্যায়াম করা ভালো নাকি ব্যায়াম না করা ভালো? আপনাকে কেউ বললো যে তুমি এত হাঁটলে ক্ষয় হয়ে যাবে, তাহলে এই যে যারা 12-14 ঘন্টা জমিতে কাজ করে, এখনও করে 80-85 বছর, হেরা ক্ষয় হইয়া যায় না? ক্ষয় তো হইছে আমাকে এইগুলা ফার্মের মুরগি কতগুলা, এগুলো না ক্ষয় হইয়া যায়? এগুলা তো ক্ষয় হয় না। ক্ষয় কারা হয়? মানে এইসব মানে নির্বোধদের কথা যারা বিশ্বাস করে, তারা তো আরও বড় নির্বোধের পরিচয় দেয়। তো তাহলে 12-14 ঘন্টা পরিশ্রম করে আর ক্ষয় হয় না, আপনার ক্ষয় হইয়া যাবে হাঁটলে। আর আপনার ওজন বেড়ে গেলে আপনি ভালো হইয়া যাবেন,
ওজন 60 কেজিতে আপনার সমস্যা, আপনি 100 কেজি হলে সুস্থ হয়ে যাবেন, স্ট্রং হয়ে যাবেন। মানে এটা তো একটা মানে মিনিমাম যার বুদ্ধি আছে আল্লাহ তাকে দিয়েছে, তো মিনিমাম বুদ্ধিও তার নাই। হ্যাঁ, একটা লোক সে নিয়মিত সয়াবিন তেল খাবে এবং সে ভালো থাকবে কোনো এক সময়, এটা সে ভাবতেছে। সে ওষুধ খেয়ে ভাবতেছে সে কোনো একদিন ভালো থাকবে। এটা কেউ কোনোদিন থাকছে দেখছেন কোনোদিন? যে কটা লোক এখানে আসছেন যারা নিয়মিত ওষুধ খান, তাদের ওষুধ সংখ্যা তো দিন দিন বাড়বে, কমবে না তো। এবং আস্তে আস্তে পরিণতি খারাপ হবে, দিন দিন চেহারা আরও ভস্কাইয়া যাবে, আরও বেশি রুগী থেকে বড় রুগী হবেন, দুর্বল থেকে দুর্বলতম হবেন। নাকি এখনও বুঝতে পারছেন না আপনারা যে আপনাদের কি পরিণতি ভাবার মতো নলেজ আছে কিনা? এই যে সয়াবিন তেলগুলো খাচ্ছেন, রাইস বার্ন, ক্যানোলা, সান, এই যে অয়েলগুলো, এগুলো সিড অয়েল। এগুলো কি হয়, এই যে হ্যাক্সেন দেয়, হ্যাক্সেন দিয়ে যেন তেল বেশি বেড়ে, হ্যাক্সেন না দিলে তেল বেড়ে অল্প একটু। তো হ্যাক্সেন দিয়া এটা প্রথমে যেন চাপ দিলে বেশি বেরোবে, অনেক হিট দিলে বেশি তেল বেরোবে, অনেক জোরে চাপলে বেশি তেল বেরোবে। তাহলে এই যে প্রথমে কেমিক্যাল দিয়া সাইপিয়া, তারপর হিট দিয়া, এটা তো বেটা গালায় ফেলাইছে। এখন তো এখান থেকে শুধু চেইন রিয়াকশনের মতো অক্সিডেশন হতেই আছে। এখন আপনি কি খাইতেছেন বলেন? আপনাকে যদি আমি বলি যে পোড়া মোবিল, তাইলে ঠিক আছে, এটা পোড়া মোবিলের মতোই কিছু একটা। এটা পোড়া শুরু হয়েছে জন্মের থেকে, আর আপনি কড়াইতে নিয়ে আবার পোড়াইবেন, তারপর আবার এটা রেখে দিবেন তরকারির জন্য, আবার পোড়াইয়া দিবেন। এইভাবে আপনারা গ্যাসের ওষুধ সবাই কিন্তু খাচ্ছেন এবং ছাড়তে পারতেছেন না, বুঝতেছেন না যে কিভাবে গ্যাসের ওষুধ ছাড়বো, কিভাবে শক্তি পাবো, কিভাবে ভালো থাকবো। কিন্তু আপনাদের যে ইনহেরিটেড যে নলেজ, পূর্বপুরুষ থেকে যেটা পাইছিলেন যে পরিশ্রম করা, সেটা করা হয় না। তারপরে আর্লি ঘুমানো,